ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 11-এর বেঙ্গলি মিডিয়ামের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হলো অন্তর্কলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশনস। এই চ্যাপ্টার কয়েকটা পার্ট নিয়ে আজকে ডিসকাস করব। আজকে শুধুমাত্র কিছু ডেফিনেশন এবং তার ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দিন এই চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে যে অংশটা নিয়ে ডিসকাস করব সেই অংশগুলো হলো, প্রথম যে পার্টটা বলবো সেটা হলো ডেরিভেটিভ অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট বলবো ডেরিভেটিভ অফ এ ফাংশন, এটা আমরা ডেফিনেশন বলি অথবা ফার্স্ট প্রিন্সিপাল বলি, এই পার্টটা। সেকেন্ড হলো বা থার্ডের ক্ষেত্রে ডেরিভেটিভ অফ সাম স্ট্যান্ডার্ড ফাংশন। চতুর্থ যে অংশটা আমরা ডিসকাস করব সেটা হলো প্রপার্টি অফ ডেরিভেটিভস। পঞ্চম বা শেষ যে অংশটা আমরা ডিসকাস করব সেটা হলো ডেরিভেটিভ অফ ফাংশন অফ এ ফাংশন। এর একটা স্পেশাল নাম আছে চেন রুল। তাহলে এই যে পাঁচটা পরপর বললাম, এই পাঁচটা অংশ আমরা আজকে ডিসকাস করব এই ভিডিওটার মাধ্যমে। আশা করি এই পাঁচটা যে অংশ ডিসকাস করার পরে তোমাদের এই চ্যাপ্টারটার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং পরবর্তীতে যখন এই চ্যাপ্টারটা করবে এই ভিডিওটা তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হবে। চলো পরপর আমরা এই পার্টগুলো ডিসকাস করি। প্রথম যে অংশটা আমরা বলছি ডেরিভেটিভ অফ এ ফাংশন। এই অংশের ক্ষেত্রে ধরো এফএক্স একটি বাস্তব মানযুক্ত অপেক্ষক, বাস্তব মান যুক্ত অপেক্ষক। এবার এর ক্ষেত্রে x0 belongs to AB, x is equal to x0। এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিমিট x tends to x0 f of x minus of f x0 divided by x minus x0। এর যদি একটি নির্দিষ্ট সসীম মান পাই, একটি নির্দিষ্ট সসীম মান পাই, তাহলে বলা হবে fx অবকলনযোগ্য। এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন হিসেবে আমরা দেখব। অর্থাৎ এফ অফ এক্স একটি বাস্তবমান অপেক্ষক যেখানে x0 বিলংস টু ওপেন ইন্টারভ্যাল AB আর অ্যাজ x ইজ ইকাল টু x0, তখন লিমিট x টেন্স টু x0 এফ অফ এক্স মাইনাস অফ এফ অফ x0 ডিভাইডেড বাই x মাইনাস x0 যদি একটি নির্দিষ্ট সসীম মান দেয় বা এর একটা নির্দিষ্ট সসীম মান পাই, তখন আমরা বলবো যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে বা এফএক্স অবকলনযোগ্য। এটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। এটা গেল প্রথম পার্টের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা আরও কিছু পার্ট পাবো, যেমন রাইট হ্যান্ড ডেরিভেটিভ হিসাবে লিমিট এক্স টেন্স টু 0 x0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এক্স মাইনাস x0, এটাকে বলবো। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটোকে এক্স টেন্স টু x0 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ f0 ডিভাইডেড বাই এক্স মাইনাস x0, এই পার্টটা পাবো। এবার যদি এই দুটো এক না হয়, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি এক না হয়, তাহলে আমরা বলবো যে এফএক্স অবকলনযোগ্য নয়, অর্থাৎ এফ ড্যাশ এক্সের অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের যে ব্যাখ্যা। এবার আমরা ফার্স্ট পার্টটার পরে সেকেন্ড পার্টটায় যাই। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে আমরা বলবো ডেরিভেটিভ অফ এ ফাংশন
এর একটা নাম আছে ফার্স্ট প্রিন্সিপাল অর ডেফিনেশন বলে। চলো আমরা সেকেন্ড পার্টটা যাই। ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম, এবার আমরা সেকেন্ড পার্টটা বলছি। সেকেন্ড পার্টটা বলতে ডেরিভেটিভ অফ এ ফাংশন, যেটাকে আমরা বলছি ফ্রম ডেফিনেশন অর ফার্স্ট প্রিন্সিপাল। ধরো y = f(x) সর্বত্র অবকলনযোগ্য একটি অপেক্ষক। তখন আমরা কি পাবো? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus of fx divided by h, এটাকে আমরা বলবো f dash x, অর্থাৎ ডেরিভেটিভস। এই ডেরিভেটিভটাকে আমরা বলবো ফ্রম ডেফিনেশন অর ফার্স্ট প্রিন্সিপাল। এই যে আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট প্রিন্সিপাল অর ডেফিনেশন, এইভাবে আমরা যদি কোনো ডিফারেন্সিয়েশন করি বা অবকলন বা অন্তর্কলন করি, তখন আমরা বলবো এটাকে ফ্রম ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল। এই রকমভাবে আমরা যখন তার ডেরিভেটিভটা বার করব। এটা গেল সেকেন্ড পার্ট। এবার আমরা 3 নম্বর পার্টটা বলবো। এবার আমরা 3 নম্বর অংশটা ব্যাখ্যা করছি, ডেরিভেটিভ অফ সাম স্ট্যান্ডার্ড ফাংশন। 3 নম্বর পার্টটা ddx অফ কনস্ট্যান্ট টার্ম, যে কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হবে 0। নেক্সট ddx অফ x⁴n, এর ডেরিভেটিভ হবে nটা আগে আসবে আর পাওয়ারটা 1 কমবে। ঠিক একই রকমভাবে a⁴x এর ডেরিভেটিভ হবে a⁴x log of a। এবার এখানে যদি তুমি mটা অ্যাড করো তাহলে mটা আগে চলে আসবে, অর্থাৎ ddx অফ a⁴mx যদি করো m a⁴mx log of a, এই পার্টটা হবে। নেক্সট ddx অফ sin x, এর ডেরিভেটিভ হবে cos of x। ঠিক একই রকমভাবে তুমি যদি এই অংশের ক্ষেত্রে mটা অ্যাড করো অর্থাৎ sin of mx, তখন mটা আগে চলে আসবে m cos of mx, এই পার্টগুলো হবে। আরও কিছু কিছু আছে, যেমন দেখো ddx অফ log x যদি বলি, log x এর ডেরিভেটিভ হবে 1/x। তারপরে দেখো e⁴x এর যদি ডেরিভেটিভ করি, e⁴x এর ডেরিভেটিভ হবে e⁴x। ঠিক একই রকমভাবে যদি ddx অফ e⁴mx বলি, তখন দেখো এই mটা আগে চলে আসবে, e⁴mx হবে। এটা গেল সাম স্ট্যান্ডার্ড ফাংশন, তার ডেরিভেটিভ। আরও কিছু কিছু পার্ট আছে, এই ফার্স্ট পার্টটা বললাম, সেকেন্ড পার্টটা আমরা বলছি 3 নম্বর পার্টের। এটা দেখো প্রথমেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ বললাম 0, আর তারপরে বললাম x⁴n, তারপরে a⁴n, তারপরে a⁴m of x, আর তারপরে sin of x, তারপরে sin of m of x, log x এর ডেরিভেটিভ, তারপর e⁴x এর ডেরিভেটিভ, তারপরে দেখো e⁴mx এর ডেরিভেটিভ। এবার নেক্সট যে পার্টগুলো আছে, অর্থাৎ এই 3 নম্বর পার্টে আর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বলি, এটা মুছে দিই। পরের পার্টটা বলবো, অর্থাৎ ddx অফ cos x যদি বলা হয় তাহলে মাইনাস অফ sin x হবে। ঠিক একই রকমভাবে যদি ddx অফ cos of mx বলি, তখন কি হবে? মাইনাস অফ mটা আগে আসবে, sin of mx হবে। ঠিক একই রকমভাবে tan x যদি বলি, tan x এর ডেরিভেটিভ আমরা পাবো sec² x। ঠিক একই রকমভাবে যদি mx অ্যাড করি ddx অফ tan mx, তখন কি পাবো? mটা আগে আসবে, sec² mx হবে। ঠিক একই রকমভাবে যদি cot করি, cot x এর ডেরিভেটিভ মাইনাস অফ cos² x হবে। এবার এখানে যদি mটা অ্যাড করি, অর্থাৎ ddx অফ cot mx, তখন পাবো মাইনাস m cos² mx। cos² দেখো এই mx
এখানে অ্যাড হয়েছে, এখানে এক্স ছিল, এখানে এমটা অ্যাড হয়েছে, যেহেতু এখানে এমটা অ্যাড করেছি আর এম এক্সের ডেরিভেটিভ এম সেটা আগে এসেছে। ঠিক একই রকমভাবে যদি আমরা সেক বলি ডি ডি এক্স অফ সেক এক্স, সেক এক্সের ডেরিভেটিভ হবে সেক এক্স ট্যান এক্স। যদি তুমি এম অ্যাড করো অর্থাৎ ডি ডি এক্স অফ সেক অফ এম এক্স, তখন কী পাবে, এমটা আগে আসবে এম সেক এম এক্স ট্যান এম এক্স, এই পার্টটা পাবে। তাহলে এই যে থার্ড পার্টটা তার ডেরিভেটিভ অফ সাম স্ট্যান্ডার্ড ফাংশন, এর যে সূত্রগুলো ছিল স্ট্যান্ডার্ড, মোটামুটি সব সূত্রগুলোই একবার করে বলা হলো। এই সূত্রগুলো তোমরা দেখবে, এই সূত্রগুলো খুব ভাইটাল এই চ্যাপ্টার অঙ্কগুলো করার ক্ষেত্রে, এগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হবে। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই বলবে, কমেন্ট সেকশনে বলবে, বা 1-to-1 তোমাদের যখন ক্লাস হবে তখন বলবে। এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর পার্টটা যেটা আছে প্রপার্টি অফ ডেরিভেটিভস, এই পার্টটা বলি চলো। 4 নম্বর যে অংশটা প্রপার্টি অফ ডেরিভেটিভ, ধরো ডি ডি এক্স অফ এম এফ অফ এক্স, এমটা ধ্রুবক, তখন কি হবে, এমটা বাইরে বেরিয়ে যাবে এবং ডি ডি এক্স অফ এফ এক্স এই পার্টটা হবে। যে কোনো ধ্রুবক যদি এরকম থাকে তখন সেটা সামনে বেরিয়ে যাবে এবং ডেরিভেটিভ হবে ফাংশনটার ওপরে। ঠিক আছে, নেক্সট পার্টটা দেখো, ধরো এফ এক্স ও জি এক্স দুটি অবকলনযোগ্য অপেক্ষক, অর্থাৎ এফ ড্যাশ এক্স এবং জি ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। তখন ফার্স্ট পার্টের ক্ষেত্রে ধরো ডি ডি এক্স অফ এফ এক্স প্লাস জি এক্স আছে, এই পার্টটা যদি থাকে তখন আমরা কি পাবো, ডি ডি এক্স অফ এফ এক্স প্লাস ডি ডি এক্স অফ জি এক্স আলাদা করে আমরা লিখতে পারবো। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে দেখো ডি ডি এক্স অফ এফ অফ এক্স মাইনাস জি এক্স যদি থাকে তখন ঠিক একই রকমভাবে আমরা সেপারেটলি করতে পারবো, ডি ডি এক্স অফ এফ এক্স মাইনাস ডি ডি এক্স অফ জি এক্স, এই পার্টটা পেলাম। থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় অংশে আমরা দেখব ডি ডি এক্স অফ যদি দুটো গুণ আকারে থাকে, যদি এই পার্টটা থাকে থার্ড পার্টের ক্ষেত্রে, তখন আমরা কি করব, তখন একটা ফাংশনকে প্রথমে বাইরে বার করব, সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ করব, তারপরে যে ফাংশনটা ডেরিভেটিভ করলাম সেই অংশটাকে বার করব এবং ডি ডি এক্স অফ যে অংশটা ছেড়ে দিয়েছিলাম সেই ফাংশনটার ডেরিভেটিভ করব। অর্থাৎ এই অংশটার ক্ষেত্রে আমরা এইভাবে ডেরিভেটিভটা পাবো। 4 নম্বর যে পার্টটা আসবে ডি ডি এক্স অফ এফ এক্স বাই জি এক্স, এখানে কিন্তু একটা কথা বলতে হবে যে জি এক্স ফাংশনটা কিন্তু 0 নয়, 0 যদি হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। অর্থাৎ এখানে একটা কন্ডিশন থাকলো যে জি এক্স নট ইজিক্যাল টু 0, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মেবি যা কিছু হতে পারে, কিন্তু এইখানে অর্থাৎ এই চতুর্থ যে পার্টটা আমরা বলছি এখানে কিন্তু জি এক্স নট ইজিক্যাল টু 0 হতেই হবে। তখন আমরা কি পাবো, জি অফ এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ ফাংশনটা তার হোল স্কোয়ার, এবার ওপরে জি এক্সটা বসে যাবে, ডি ডি এক্স অফ এফ এক্স মাইনাস এফ এক্সটা বসে গেল ডি ডি এক্স অফ জি এক্স, এই পার্টটা। অর্থাৎ এফ এক্স এবং জি এক্স যদি দুটি অবকলনযোগ্য অপেক্ষক হয় তাহলে এই রকম পার্টে আমরা 4টে অংশ পাবো। এই 4টে ফর্মুলা আমরা এই এফ এক্স এবং জি এক্সের ওপরে ডিফাইন করতে পারবো। এটা গেল 4 নম্বর অর্থাৎ প্রপার্টিস অফ ডেরিভেটিভের ক্ষেত্রে। এবার 5 নম্বর যে অংশটা আমরা ব্যাখ্যা করব, ডেরিভেটিভ অফ ফাংশন অফ এ ফাংশন,
এর একটা নাম আছে বলেছিলাম, সেটা হলো চেন রুল। চলো এই পার্টটা আমরা ব্যাখ্যা করি। 4 নম্বর পার্টটা কমপ্লিট করা হয়ে গেল। এবার 5 নম্বরটা বলি। 5 নম্বর যে পার্টটা ব্যাখ্যা করব বললাম যে ডেরিভেটিভ অফ এ ফাংশন। চেন রুল যেটা বলছিলাম, সেই চেন রুলের ক্ষেত্রে ধরো ইউ ইজ ইকুয়াল টু থিটা এক্স এবং ভি ইজ ইকুয়াল টু ফাই এক্স, দুটো অপেক্ষক অবকলনযোগ্য। এবার এই ফাংশনটা আর এই ফাংশনটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডি ইউ বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ থিটা এক্স। এটাকে আমরা যদি এইভাবে রিপ্রেজেন্ট করি এই ডেরিভেটিভটাকে, তাহলে এই অংশটা পাবো। এবার সেকেন্ড পার্টটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ডিভি বাই ডি এক্স। একই রকমভাবে এই অংশটা পাবো ফাই এক্স। এরকমভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি এটাকেও ফাই ড্যাশ এক্স, ওরা থিটা ড্যাশ এক্স ছিল, ওটা ফাই ড্যাশ এক্স। এখন যদি আমরা ডিইউ বাই ডিভি বার করতে চাই তখন কি পাবো? তখন দেখো ডিইউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিভি, এই পার্টটা পাবো। এবার যদি মানগুলো বসিয়ে দাও, ডিইউ বাই ডিএক্সের ক্ষেত্রে যেটা পেয়েছো থিটা ড্যাশ এক্স, আর এটার ক্ষেত্রে দেখো এটা 1 হয়ে যাবে আই ড্যাশ এক্স, এই অংশটা পেলাম। তাহলে এই যে পার্টটা আমরা পেলাম এইটাকে আমরা বলছি চেন রুল ফাংশন বা চেন রুল ফর্মুলা ডেরিভেটিভ করার ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট, এই চেন রুল ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। আরও এক্সটেন্ড করা যেতে পারে এই চেন রুলটা, দুটো এক্সটেন্ড দেখিয়েছি, একাধিক এক্সটেন্ড হতে পারে। এটা গেল এই 1 2 3 4 5, অর্থাৎ এই যে 5টা পার্ট আমরা বলেছিলাম যে আজকে ব্যাখ্যা করব, পরপর 5টা পার্ট ব্যাখ্যা হয়ে গেল। আশা করি অন্তর্কলন বা অবকলনের যে অংশটা, যে 5টা পার্ট আজকে ডিসকাস করলাম তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমরা যখন এই চ্যাপ্টারটা অর্থাৎ অন্তর্কলন বা অবকলন বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা করছো, এই ভিডিওটা তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হবে।